জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। জামালপুরের যে নদীর তীরবর্তী ৩টি উপজেলা ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ, এই বকশীগঞ্জ এলাকার যে মানুষের দুর্ভোগ বেড়েছে। আপনাকে বলে রাখি যে জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের বাঁশগাঁও গ্রামে, এখানে একটি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তায় আমি হাঁটু পানির উপরে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। তো এই রাস্তাটা একটা জনবহুল চলাচলের রাস্তা। এই রাস্তায় এখন চলছে নৌকা এবং এর আশপাশে যে বাড়িঘর, এই বাড়িঘরে কিন্তু হাঁটু পানি এবং কোমর পানি কোথাও আমি দেখেছি। এবং একমাত্র যানবাহন তাদের নৌকা, এই নৌকায় চড়ে তারা এই এলাকার ৪টি গ্রামের মানুষ যাতায়াত করছে। তো জামালপুর জেলায় ৪২টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে এবং ইতিমধ্যেই এই জামালপুরে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং বানবাসী মানুষ তাদের বাড়িঘর ছেড়ে উঁচু স্থান এবং রেল স্টেশনে তাদের গরু ছাগল পশু নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তো এখন আমি আপনাকে যদি একটু দেখাই যে জামালপুরে যে দেওয়ানগঞ্জে আমি যে জায়গায় অবস্থান করছি, এখানে এই এলাকার মানুষ কিন্তু নৌকা দিয়ে তারা তাদের চলাচলের একমাত্র যানবাহন হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু বলা যায় যে এই রাস্তাটি খুবই জনবহুল একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় মানুষ গাড়ি যানবাহন নিয়ে চলাচল করত। এইখানে এখন নৌকা দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে এবং এখানে প্রত্যেকটি বাড়ি ঘরে আমি ঘুরে দেখেছি যে ঘরের ভিতরে আপনার এক কোমর পানি। তারা আসবাবপত্র রেখে বিভিন্ন উঁচু স্থানে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো তেমন ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। তো এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা খুব দুর্ভোগে আছে। তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে এবং সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে, তারা বেকায়দায় পড়েছে তাদের গোখাদ্য নিয়ে। যে আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু এই যে পশু আজকে ৪ দিন বন্যায় তারা কষ্টের মধ্যে আছে। এই তাদের গরু যে খাদ্য তারা পাচ্ছেন না। তো জেলা প্রশাসনের সূত্রে আমি কথা বলেছি যে জেলা ত্রাণ কর্মকর্তা আলমগীর হোসেন, উনি আমাকে জানিয়েছেন ৩,০০০ মেট্রিক টন চাউল ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ৩,৫০০ শুকনো খাবার কিন্তু ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে ইতিমধ্যেই তাদেরকে এই সহযোগিতা যে যে জায়গায় খুব ভয়াবহ আকার ধারণ করছে সেই বন্যা কবলিত এলাকায় এই চাউল বিতরণ করা হচ্ছে।